বন্ধুরা, এরকম উজ্জ্বল ঝলমলে চুল আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমাদের চুলের যত্ন হয় না। অযত্নে অবহেলায় চুলগুলো নষ্ট হয়ে যায়। যেমন আমাদের স্কাল্পে খুশকি থাকে, আমাদের স্কাল্প অনেক বেশি চুলকায়। তখন যদি আমরা চুল আঁচড়াতে যাই, তখন চিরুনি ভরে আমাদের প্রচুর চুল উঠে যায় আর স্কাল্প ফাঁকা হয়ে যায়। এই সমস্ত কিছু দূর করার জন্য আজকে আমি নতুন আরেকটি হেয়ার রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে হেয়ার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, সেই হেয়ার রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ টক দই। টক দইটা আমি আগেই নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। টক দই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা আমাদের চুলের ঘনত্ব দ্রুত বাড়িয়ে দিতে সাহায্য করে, স্কাল্প খুশকিমুক্ত রাখে এবং স্কাল্প ক্লিন রাখে। তো এখানে এবার আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রস আমাদের চুলে যে খুশকি হয় সেই খুশকি দূর করতে সাহায্য করে আর আমাদের চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করতেও সাহায্য করে। টক দই আর লেবুর রস দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, টক দই আমাদের চুলকে দ্রুত ঘন করতে সাহায্য করে, লম্বা করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। আপনার স্কাল্প যখন ক্লিন থাকবে তখন চুল পড়া বন্ধ করবে। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল আমাদের স্কাল্পে যখন চুল ফাঁকা হয়ে যায় পরে, তখন যদি আপনারা ইউজ করতে পারেন, আপনাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে। এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুল দ্রুত লম্বা করতেও সাহায্য করে। আপনার চুল যখন নিষ্প্রাণ হয়ে যাবে তখন আপনারা এইভাবে যদি ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারেন, দেখবেন চুলটার জেল্লা ফিরে আসবে। তো এবার ক্যাস্টর অয়েল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই টক দই, লেবুর রস এবং ক্যাস্টর অয়েল, এই তিনটি উপকরণই কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। কেননা আমাদের চুলগুলো অনেক বেশি রুক্ষ খসখসে হয়ে যায়, চুলের আগা ফেটে যায়। এগুলো দূর করতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের চুলে আলাদা একটা জেল্লা আনতেও সাহায্য করে এই উপকরণগুলো। তো এটা দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি আমন্ড অয়েল। আমন্ড অয়েল হচ্ছে আমাদের চুলের খাদ্য বলতে পারেন, কারণ চুলকে ভালো রাখতে হলে চুলে তেল ইউজ করা খুবই দরকার। আর সেটা যদি বাদাম তেল হয় তাহলে তো কোনো কথাই নেই। বাদাম তেল আমাদের রুক্ষ খরখরে চুলগুলোকে, চুলের আগাফাটাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আপনাদের কাছে যদি বাদাম তেল না থাকে তাহলে আপনারা নারিকেল তেল এখানে ইউজ করতে পারেন। তবে এই তেলটা আমাদের চুলের জন্য ভীষণভাবে কাজ করে। আমাদের চুলের আগা যেমন ফাটা দূর করতে সাহায্য করে, তেমনি আমাদের রুক্ষ সূক্ষ্ম চুলগুলোকে জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে। চুলের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে এই বাদাম তেল। তো এবার এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে আর রেডি হয়ে গেল আজকের এই রেমেডি। তো বন্ধুরা, এই রেমেডি আপনারা কিভাবে ইউজ করবেন, সপ্তাহে একদিন এই রেমেডি ইউজ করে দেখেন। চুলগুলো ফাঁকা করে একদম পুরা চুলে লাগিয়ে দেখেন। তারপরে আপনারা 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পরে দেখতে পাবেন আপনাদের চুলগুলো কতটা সুন্দর, উজ্জ্বল, ঝলমলে হয়েছে। তো এইভাবে সুন্দর, উজ্জ্বল, ঝলমলে চুল পেতে চাইলে অবশ্যই আপনারা সপ্তাহে একদিন এই টক দইয়ের সাথে এইভাবে উপকরণগুলো মিশিয়ে চুলে ইউজ করে দেখেন। আপনাদের চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে, চুল দ্রুত লম্বা ঘন করতেও সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।